সংস্কার নিয়ে ঐকমত্য পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে 30টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হলেও সাংবিধানিক কিছু মৌলিক বিষয়ে তারা সিদ্ধান্তে আসতে পারছেন না। বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ রাষ্ট্রের স্বার্থে সকলকে কিছুটা ছাড় দিয়ে জাতীয় সনদের জায়গায় পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংশোধন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আজকে বৈঠকে কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং আর কি কি বিষয়ে আলোচনা হচ্ছে? আসলে সকাল থেকে শুরু হয়েছে, যে সংবাদ দিয়ে আপনি বলছিলেন, শুরু হয়েছে বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের এবং বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি দলের রাজনৈতিক প্রতিনিধি নেতারা উপস্থিত রয়েছেন এই বৈঠকে। যথারীতি আসলে দীর্ঘ প্রায় বলা যায় যে 2 মাস থেকে এই আলোচনা চলছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এর আগে প্রথম আলোচনাটি হয়েছিল সংসদ ভবনের এলডি হলে। এরপর থেকে এইখানে শুরু হয়েছে এবং মাঝখানে 2 দিন বিরতি দিয়ে আজকে বৈঠক চলছে এবং বৈঠকের যে আলোচ্য সূচি আপনি জানতে চেয়েছেন, সেই আলোচ্য সূচিগুলোর মধ্যে রয়েছে আজকে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা এবং রয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটাকে বলা হচ্ছে এনসিসি, যেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতদ্বৈততা রয়েছে। সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আজকে কথা হতে পারে এবং আলোচ্য সূচির মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ সংবিধানের যে মূলনীতিগুলো পরিবর্তনের কথা বলা হচ্ছে তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়েও আলোচনা হয়েছিল এর আগে। অর্থাৎ বলা যায় যে এর আগের যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনারই কিছুটা যে অসমাপ্ত জায়গাগুলো সেটি আসলে মূলত আলোচনা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে এই আলোচনাগুলো হচ্ছে, কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় তাদের মতদ্বৈততা, যেটি বলছিলেন, সেই মতদ্বৈততা সৃষ্টি হয়েছে। সেই জায়গাগুলোতে কিভাবে কমিয়ে এনে একটা জায়গায় আনা যায় সেটাই আসলে মূল লক্ষ্য। এছাড়াও আজকের আলোচ্য সূচির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, যেটিকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বারবার বলা হচ্ছে। সেক্ষেত্রে পুরনো যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে একেবারে প্রকাশ্যে সংসদে হাত তুলে, সেই পদ্ধতির বিলোপের কথা বলছেন, কিন্তু পরবর্তীতে কিভাবে যে নতুন পদ্ধতি হবে সে বিষয়ে আসলে আলোচনা এর আগেও হয়েছিল, কিন্তু সেই আলোচনায় আসলে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য দেয়, একমতে আসা যায়নি। এছাড়াও রয়েছে নারী প্রতিনিধিত্ব, অর্থাৎ নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেই বিষয়গুলো আলোচনা আসবে। যদি সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির কথা বলে, যে আলোচনাটি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য যে জায়গাটিতে দেখা যায় সেটা হচ্ছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এই ইস্যুটিতে। এবং এখানে সিপিবি সহ অনেক দলগুলো 72 সংবিধানের কথা বললেও এনসিসি এবং বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেই 72 সংবিধানে ফিরে যেতে বা সেই জায়গাতে তাদের মত পার্থক্য রয়েছে সব মিলিয়ে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও যদি বলে, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনটা কিভাবে হবে, সংখ্যানুপাতিক হারে হবে না ভোটের অনুপাতে হবে, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।